শ্রাবণ মাসের লাস্ট সোমবারে আজকে করে নিয়েছিলাম দুর্দান্ত স্বাদের পনির পোস্ত রেসিপি। এই পনির পোস্তটা করাটা যতটা সহজ, খেতে ততটাই দুর্দান্ত লাগে। খুব সহজে এই রেসিপিটা হয়ে যায়। চলো দেখে নিই কিভাবে করে এই রেসিপিটা। সম্পূর্ণ একটা নিরামিষ প্রথমে এক রেসিপি। পিঞ্চ মতো আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা লঙ্কা, যেহেতু বেশি ঝাল দেব না, আর পোস্ত, আর ৫-৬টা কাজু, গোটা কাজু নিয়ে এটাকে অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট করে নেবো। আমার পেস্টটার ঘনত্বটা দেখো এরকম হয়েছে। তো তোমরা অল্প একটু জল দিলে এরকমই থিকনেসটা আসে। তো এই পেস্টটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার বাড়িতে বানানো পনির দিয়ে পনির পোস্তটা করব। আর বাড়িতে বানানো পনিরটা তোমরা জানো এরকমই হয়, গোল টাইপের। তো এইভাবে আমি পনিরটা বানিয়ে নিয়েছি। এই পনিরটা আমি ছোট ছোট করে পিস করে নিয়ে নিয়েছি। পনির কাটা আমার হয়ে গেছে। এবার আমি সাইডে একটা কড়াইতে সাদা তেল গরম করতে দেবো। সাদা তেলের মধ্যে নুন হলুদ দিয়ে পনিরটা হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। বেশি ভাজার দরকার নেই। নুন হলুদ দিয়ে পনির ভাজলে পনিরের গায়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসে। তো পনির ভাজা আমার কমপ্লিট, ব্যাচ ওয়াইজ আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফাটিয়ে ফোড়ন দিয়ে নেব। জিরে তেজপাতা ফোড়নটা যখন ফুটে উঠবে তখন ওই পোস্ত কাজু বাটাটা দিয়ে দেবো। পোস্ত কাজু বাটা দিয়ে খুব বেশি ফোটাবার দরকার নেই, কারণ এটা কড়ার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে এবার ভাজা পনিরগুলো দিয়ে দেবো। ভাজা পনির দিয়ে জাস্ট একটু ৫ মিনিট মতো ফুটিয়ে নেবো। এবার নুন মিষ্টিটা ব্যালেন্স করে আমি একটু দিয়ে দেবো। অল্প একটু নুন আমার মনে হয়েছিল কম হয়েছিল, তাই জন্য দিয়ে দিচ্ছি। আর টেস্ট ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেবো ২-১ দানা মতো চিনি। তো দিয়ে এই পনির পোস্তটা আমি ভালো করে রেডি করে ফুটিয়ে নেবো। আর সবার লাস্টে একটু গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। তো এই পনির পোস্ত রেসিপিটা তোমরা কারা কারা করে খেয়েছো, আর অবশ্যই এই রেসিপিটা দেখে একদিন অন্তত করে খাও। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। নিরামিষ দিনে এই রেসিপিটা করে খেতে খুবই ভালো লাগে। তো তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো এই রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রেখো। আর এই পনির রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা।